কিছুই না পাওয়ার ম্যাচ। ইংল্যান্ড টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গেছে। 2023 বিশ্বকাপে প্রথম দল হিসেবে তারা বাদ পড়েছিল এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম 2 ম্যাচ হেরে বিদায় ঘণ্টা বেজেছে ইংল্যান্ডের। তাদের ক্যাপ্টেন জস বাটলার অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন শেষ ম্যাচ তার অধিনায়কত্ব ক্যারিয়ারের, এবং শেষ ম্যাচটায় ইংল্যান্ড কী ধরনের একাদশ খেলাবে পরিবর্তনের অনেক সম্ভাবনাই আছে, তবে শেষ ম্যাচটা তারা জিততে চাইবে, তাই খুব বেশি অদল বদল হয়তো করতে চাইবেন না বাটলার, এবং বাটলারের সহযোদ্ধারাও শেষ ম্যাচটা বাটলারকে একটা জয় উপহার দিতেই যাবেন। তবে একটা বদল আসছে, ব্রাইডন কার্স প্রথম ম্যাচটা খেলেছিলেন ইংল্যান্ডের হয়ে, ইনজুরির কারণে পুরো টুর্নামেন্ট থেকে তিনি ছিটকে গেছেন। তার জায়গায় স্কোয়াডে রেহান আহমেদ ঢুকেছেন, যদিও রেহান আহমেদ ম্যাচ খেলার সুযোগ পাননি এবং তার এই ম্যাচে আসলে বাইরে থাকার সম্ভাবনাটাই বেশি। ব্রাইডন কার্সের জায়গায় এর আগের ম্যাচটাতে জেমি ওভারটন খেলেছেন এবং এই ম্যাচে সাকিব মাহমুদের খেলার সম্ভাবনাটা অনেক বেশি, এর কারণ মার্কুডের ইনজুরির সমস্যা আছে, হাঁটুতে চোট পেয়েছেন, এবং যেহেতু এই ম্যাচ থেকে ইংল্যান্ডের খুব বেশি কিছু পাওয়ার নাই, উটকে নিয়ে ঝুঁকি নিতে চাইবে না। ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট, সে কারণেই পেস ডিপার্টমেন্টে জেমি ওভারটন, সাকিব মাহমুদ, জফরা আর্চার এই তিনজন খেলবেন, যার মধ্যে শুধুমাত্র আর্চারই প্রথম ম্যাচটা খেলেছিলেন। উড ইনজুরির কারণে হয়তো বাইরে থাকবেন, কার্স তো ছিটকেই গেছেন, একমাত্র স্পিনার হিসেবে আদিল রশিদ আছেন। তবে ইংল্যান্ড প্রথম ম্যাচটাতে বা দ্বিতীয় ম্যাচটাতে আমরা দেখেছি 4 জন স্পেশালিস্ট বোলার খেলিয়েছে, একজন বোলার তাদের শর্ট ছিল, সেই কোটাটা জো রুট এবং লিয়াম লিভিংস্টোনরা পূরণ করেছেন, কারণ তারা ব্যাটিংটাকে হেভি রাখতে চাইছে, এবং এই ম্যাচেও সেই ফর্মুলা বা সেই স্ট্র্যাটেজি কিন্তু মেনটেন করবে টিম ইংল্যান্ড। তাদের ব্যাটিংয়ের কথা যদি বলি, বেন ডাকেট প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে আউটস্ট্যান্ডিং একটা সেঞ্চুরি করেছেন, সেঞ্চুরি না 150 পেরোনো একটা ইনিংস খেলেছেন। তার সাথে ফিল সল্ট আছেন, যিনি এখনও পর্যন্ত রানের খোঁজ করছেন। জেমি স্মিথের ক্ষেত্রেও একই কথা খাটে, তাকে 3 নম্বরে খেলানোর জন্য রুট 4 নম্বরে খেলছেন, তিনিও 2 ম্যাচের কোনটাতে রান করতে পারেননি। রুট গেল ম্যাচে সেঞ্চুরি করেছেন, তবে শেষ মুহূর্তে তীরে এসে তরিটা ঠিকই ডুবেছে ইংল্যান্ডের। হ্যারি ব্রুক আছেন 5 নম্বরে, যাকে ভাবা হচ্ছে যে ইংল্যান্ডের পরবর্তী ক্যাপ্টেন। 6 নম্বরে জস বাটলার বর্তমান ক্যাপ্টেন, যিনি অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়ে ফেলেছেন। 7 নম্বরে লিয়াম লিভিংস্টোন। তো ব্যাটিং অর্ডারে এই দলটাতে পাওয়ার হিটারের ছড়াছড়ি, স্টেবিলিটি দেওয়ার মতো একমাত্র ব্যাটসম্যান জো রুট, সে কারণেই ব্যাকফায়ার করছে। ওই যে অল থ্রটলে ব্যাটিং করা, 300-350 রানের টার্গেটে ব্যাটিং করা, সেটা করতে গিয়ে ইংল্যান্ড কিন্তু তাদের বোলিংয়ের দুর্বলতাটা আসলে দেখিয়ে দিচ্ছে। তো বোলিং লাইন আপে এই ম্যাচেও পরিবর্তন আসছে, দেখা যাক ইংল্যান্ড শেষ ম্যাচটা জিতে হাসি মুখে বাটলারকে বিদায় দিতে পারে কিনা। নাবিল কায়সার, টি স্পোর্টস, পাকিস্তান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.